বা ওই আপনি সৌদি পাঠালেন একটা প্রতিনিধি পাঠাইলো, বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি পাঠালো সরকার, আর সরকার এটা তুলে এক হয়ে যাবে। আপনি ওখানে প্রতিনিধি ভাববেন আমরা যে সরকার হয়ে গেছে, প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছে, কিন্তু দুইটা না। সরকারের লগে যে আচরণ ব্যবহার আপনি করতেন, আপনার ওই প্রতিনিধি যে সরকার পাঠাইছে পরে ওর সাথে আপনি ঠিক একই ব্যাপার, একই আচরণ করতেন। এই খলিফা আদম যে পাঠাইলো, আল্লাহর প্রতিনিধি বানিয়ে পাঠাইছে না? আর ওই প্রতিনিধি যেহেতু আল্লাহর প্রতিনিধি, তাহলে উনি একটা সিদ্ধা পান। তারপর আবার হুকুম আছে, যে পর্যন্ত আপনি আপনার আদমকে সিদ্ধা না দিতে পারবেন, এই পর্যন্ত আপনার থেকে কোনো শয়তান দূর হবে। আপনি যত আবাদত করেন, আবাদত করতে 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 আপনি সব কিছু করে রেখেছেন, আকাশ জমিরাও বেড়ান, কারণ বড় আপনি আল্লাহ প্রাপ্ত হতে পারবেন, কারণ আপনার শয়তানের ক্ষমতা আছে, ফিরে দাঁড়াতে পারে। কথাটা বুঝছেন? ওই প্রতিনিধি হলে একটা সিদ্ধা পায়। আর যে ব্যক্তি আদমের চরণে, মানে আল্লাহর চরণে, আদম তো মূর্তি ছিল, এটা তো বুঝে আদম যে একটা মূর্তি ছিল, 40 বছর উনি শুকাইছে, কাট করছে, কইয়া তারপরে কইতেছে আমার নিজ রুহু আমি আদমের ভিতরে ঢুকেছিলাম। রুহু মানে কি? আত্মা। যে আত্মা আমার ভিতরে ঢুকছে পরে আমি কথা, আল্লাহর গোপন হলেন কোন জায়গায়? আদমের ভিতরে গোপন হয়ে গেলেন, দুইটা আল্লাহ পাক গোপন হয়ে গেল। কোন জায়গায় গোপন হলেন? আদমের একটা কথায় আদম গোপন হয়ে, আদমের একটা কথায় আল্লাহ গোপন হয়ে গেল। কোন কথা? আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ পাক ঢুকলেন, নিজ রুহু ঢুকে দিলেন, হ্যাঁ, এখন আপনার নাক দিয়ে যদি আমি পানি দিয়ে যদি আপনার দমকান করে মাটি দিয়ে আপনি দমকান, তাহলে সমস্যা না। যদি করতে আগুন দিয়ে দমকান, এটা সমস্যা না। মানে বাতাস দিয়ে দম টানতে করতে কোনো সমস্যা হয়? উনি বাতাসের লোকে মিশতে দেয়, মিশা নিজের রুহটা বাতাসের লোক ছাড়িয়ে দিচ্ছে, আদেশ করে দিচ্ছে। উনি ঢুকে যাওয়ার পরে উনি চেতন পাইল না, রুহুটা ঢুকানোর পরে তো চেতন পাইল। তাহলে এতক্ষণ তো মূর্তি ছিল, কারণ তো রুহুটা ঢুকছিল তো চেতন পাইল, তাহলে অনেকটা কাটা হইল, আল্লাহ হয়ে গেল না নাকি? অনেকটা আল্লাহ হইল না, কিন্তু আল্লাহ হয়েছে, কিন্তু এটা গোপন করে রয়েছে। কীভাবে? আলহামদুলিল্লাহ। কী করলেন? আদম করে কইয়া কী করলেন? আল্লাহকে গোপন করলেন। কীভাবে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, মানে আল্লাহ করি আদম, যে এটা আদম রে, আদম তো করতেছে আল্লাহ, আদম কি? এই যে আল্লাহ আদমের মাঝে এই কথা কয়ে আল্লাহ গোপন করে, এই গোপন বিষয়টা হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এটা গোপন ছিল আমার ভিতরে, আল্লাহ এটা প্রকাশ করে। আর সালাতুল মেরাজুল মুমিন, আমরা বলি না আমার হুজুর পাক মেরাজে গেছেন, মেরাজ থেকে সাক্ষাৎ পেয়েছেন, মানে প্রকাশ হয়ে গেছে। মানে প্রকাশ হয়ে যাওয়ার পরে আর কোনো নবী রাসূলের প্রয়োজন পড়ে না, কারণ আমি বাসার থেকে এই পর্যন্ত আইছি, উদ্দেশ্য কি? আমার হুজুর হয়ে যায়, তাই তো? যেই পর্যন্ত আমি হুজুর কাছে না হইতাম, এই পর্যন্ত আমি এখানে আইতেই থাকি। যখন আমার হ্যাঁ, আপনি ইঞ্জিনে যান, আল্লাহকে প্রকাশে পাবেন না। আপনি কোরআনে যান, আল্লাহকে প্রকাশ। উদ্দেশ্য তো আমার দেখা, সাক্ষাৎ। যেদিন আমার সাক্ষাৎ হয়ে যাবো, তখন আর তারা পূজার আমার কোনো প্রয়োজন পড়ে না। আমি যে পর্যন্ত সাক্ষাৎ না হবে, এই পর্যন্ত কোথায় আছে, কীভাবে আছে, আমাদের খুঁজতে পাই করতে। আর যখন আমি খুঁজতে পাই যাবো না, তখন আর আমার দরকার পড়বে। এই জন্যই নবী রাসূল আর আসার প্রয়োজন নেই, আর আসবে না। কারণ এই বিধান আল কোরআন, এটা চিরন্তন বিধান। আল কোরআন মানে চিরন্তন বিধান। আপনি জবরের আগে আল বসানো, আল জবর কি বলে? আল ইঞ্জিন কেউ বলে? আল কোরআন কি
আল তাওরাত এটা কেউ বলে, কেউ বলে আল কুরআন এটা কেন, এটা চিরন্তন, আর কোনো কিতাবের প্রয়োজন পড়বে না, এই কিতাব হলো পরিপূর্ণ। সূরা মাইদায় বলে দিচ্ছে, আমি এই কিতাবকে, এই কোরআনকে আমি তোমার উপর পরিপূর্ণ করিব। যদি কোরআন যদি পরিপূর্ণ থাকে, আমার বিধান যদি আল্লাহ পাক পরিপূর্ণ করে দেয়, তাহলে আর কোনো বিধানের প্রয়োজন আছে? তাহলে সিয়াসিতে আমরা কেন 6টা বই ব্যবহার করি হাদিসের? এটা মোহাম্মদ যাওয়ার 250-300 বছর পরে এটা কমপ্লিট হয়েছে, ওইটা নিয়ে আমরা ব্যস্ত, অথচ কোরআনের কথা আমরা জানি না। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষাও আরবি, দুইটা ভাষাই আরবি। কোরআনের ভাষাটা আমি বুঝি না, হাদিসের ভাষাটা আমি ব্যাখ্যা করে জানি। যদি একটা গাফলতি না, কোরআনের আগে একটা গাফলতি করা হইতেছে না। কোরআনের ভাষাও আরবি, হাদিসের ভাষাও আরবি। হাদিসের ভাষাটা আপনাকে আমি বাংলায় বুঝে দিতে পারি সুন্দরভাবে, কোরআনের ভাষাটা আমি বুঝে নিয়ে, কারণ কোরআনের ভাষা বুঝাইতে গেলে আমি নিজে ধরা খেয়ে যাবো। আমি কি আপনারা ভুল শিক্ষা দিচ্ছি? যেটা কোরআনের ভাষা আমি বুঝাইতে যাই, তাহলে নিজেই আমি ধরা খেয়ে যাই। এই জন্য আপনাকে আমি কোরআনের ভাষা বুঝাই না, কোনো বক্তব্য মাদ্রাসায় যাইয়া দেখবেন না কোরআনের সাথে সাথে বাংলায় কিছু লেখা আছে, ওখানে শুধু কোরআনই পাবেন, বাংলায় কোনো উচ্চারণ পাবেন না। আবার ওইখান থেকে বাড়িয়ে এসে যদি আপনার ওই কোরআন থেকে বাংলায় আপনি মায়ের ভাষায় যদি বুঝতে চান, তাহলে আরেকটা